নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মোট 17 জেলায় আগামী 3 দিনের জন্য মেঘলা আকাশ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য কবে কবে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি নোটিশ দেওয়া হয়েছে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে আপডেটটি জানবো। শীতের মধ্যে বাংলার 17 জেলায় বৃষ্টির পূর্বাভাস সতর্ক করল আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানবো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কনকনে ঠান্ডা, সর্বনিম্ন তাপমাত্রা একটা জায়গায় গিয়ে আটকে গেলেও সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, অর্থাৎ দিনের বেলায় কিন্তু ঠান্ডা পড়ছে, যে কারণে এই পরিস্থিতি। অন্যদিকে সোমবার আবহাওয়া কিছুটা শুকনো থাকলেও মঙ্গলবার ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো কি বলা হয়েছে সেটা আমরা জেনে নেব। রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কিন্তু মেঘলা আকাশ থাকবে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তারপর 23শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের 5 জেলায় এবং বুধবার অর্থাৎ 24শে জানুয়ারি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মঙ্গলবার অর্থাৎ 23শে জানুয়ারি এবং বুধবার অর্থাৎ 24শে জানুয়ারি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস দিয়েছে সেটা আমরা জেনে নেব। রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ে দার্জিলিংয়ের কোনো জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে মঙ্গলবার ও বুধবার অর্থাৎ 23 তারিখ ও 24 তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। সে সঙ্গে সবকটি জেলাতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাস। তো 23 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের 2 জেলায় দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা মঙ্গলবার দিন অর্থাৎ 23 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর বুধবার দিন অর্থাৎ 24 তারিখ উত্তরবঙ্গের 2 জেলায় দার্জিলিং, কালিম্পংয়ে আবারও তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে বুধবার অর্থাৎ 24শে জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বুধবার 24শে জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সে সঙ্গে মেঘলা আকাশের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 25শে জানুয়ারি উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের 2 জেলাতে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনায় এই 2 জেলায় বৃহস্পতিবার 25শে জানুয়ারি হালকা থেকে মাঝারি এবং মেঘলা আকাশ হওয়ার কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 15 জেলা আর উত্তরবঙ্গের 2 জেলা মোট 17 জেলায় আগামী 3 দিনের জন্য মেঘলা আকাশ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ঠান্ডা পড়ছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।